রসগোল্লার আবিষ্কর্তা নবীন চন্দ্র দাস, তার একমাত্র পুত্র কেসি দাস। কলকাতার বাগবাজারের রামকৃষ্ণ লেনে প্রখ্যাত কেসি দাসের মিষ্টি উৎপাদন কারখানায় বিশ্বকর্মা পুজো উদযাপন অনুষ্ঠানে বর্তমান কর্ণধার ধীমান দাস। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী ডক্টর শশী পাজা, কাউন্সিলর পূজা পাজা, বাপি ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। 1940 সালে প্রথম বয়লার স্থাপন হয় তাদের কারখানায়। তারপর থেকেই বিশ্বকর্মা পুজো চলে আসছে তাদের প্রতিষ্ঠানে। নিষ্ঠা ভরে পুজো, অঞ্জলির সঙ্গে ভোগ প্রসাদ বিতরণ সবই হয়। আগে সেভাবে হতো না, কারণ বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের কাজের চাপ থাকতো বা থাকে না। কিন্তু 2 বছর ধরে কোভিডের পর থেকে ছোট করে ঠাকুর এনে শুরু হয়, কারণ আমাদের মেনলি মেশিনারি দিয়ে আমাদের কাজকর্ম বেশি। আমরা সংস্থায় প্রথম মিষ্টান্ন ব্যবসায় মেশিন বা বয়লার চালু করে। বয়লার এটা আপনার কোন সালে আসে? 1940 সাল লাগে, 40-45 সাল তখন থেকে আমরা বয়লার ব্যবহার করি কুকিং মিডিয়া, তখন থেকেই আমাদের চলছে। কিন্তু যাই হোক, পুজো আচ্ছা যা হতো আমি সবই বাড়ির ঠাকুর ঘরে বা আমাদের মন্দির এখানে খুব জাগ্রত আমাদের কারখানায় এগুলোকে কেন্দ্র করে সব আপনাদের অনেকে আসেন, আত্মীয় পরিজন দর্শক। কারণ হচ্ছে একটা গ্যাদারিং, আমাদের যত সাপ্লায়ার্স আছে, যত ভেন্ডার্স আছে, আমাদের অনেক ভালো ভালো যারা কাস্টমার্স আছে, সবাইকে নিমন্ত্রণ করা হয়। আমাদের আত্মীয় যাদের সঙ্গে আমাদের কাজ হয়, সব থেকে মেন ব্যাপার হচ্ছে আমাদের যে কারিগররা, তাদের মনে আলাদা এন্টারটেনমেন্ট করে। এইটাই পুজো, একটা পুজো হলে তাদের একটা ভালো এন্টারটেনমেন্ট। এই বছর দেখুন পুজো হচ্ছে কিন্তু তারা কাজ করছে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এসে একটু এনজয় করে। এটাই আমাদের একটা কাজ, কিন্তু আমাদের বন্ধ নয়, কাজ চলছে। কলকাতা থেকে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।